আর বসিরহাটের মাটিয়ায় দেখুন, মাত্র 5 টাকার জন্য পিটিয়ে খুন শুধু নয়, খুন করে এই যুবককে একেবারে খালের জলে ফেলে দেওয়া হলো। সাইকেল স্ট্যান্ডে, মাটিয়ায় সাইকেল স্ট্যান্ডে 5 টাকা ভাড়া নিয়ে বচসা, বিবাদের জেরে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। স্ট্যান্ড মালিক সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, মালতীপুর স্টেশনে এই ঘটনার পেছনে কি অন্য কোনো কারণ আছে, না হলে কি শুধু 5 টাকার জন্য এরকম খুন? দেখো, অন্য কোনো কারণ আছে কিনা এটা একটা বড় প্রশ্ন, যদিও সেই বিষয়টা পুলিশ তদন্ত করে দেখছে। তবে একটা মর্মান্তিক ঘটনা। এই যে বিশ্বজিৎ মুন্ডা গত পরশুদিন সে ট্রেনে করে রাত্রিরে বাড়ি ফিরছিল এবং সেই মালতীপুর স্টেশনের পাশে গ্যারেজে তার সাইকেল রাখা ছিল, 5 টাকা করে ভাড়া। সেই 5 টাকা দেওয়া নিয়ে লেনদেনকে নিয়েই সেই গ্যারেজ মালিকের সঙ্গে প্রথমে বিবাদ এবং তারপরে হাতাহাতি, এবং সেই গ্যারেজের মালিক তার ছেলেকে নিয়ে এবং তার পাশে একজন ঘুগনি বিক্রেতা তাকে সঙ্গে করে এনে 3 জনে মিলে পাশ দিয়ে বেধড়ক পেটায়। এবং যখন তাকে মারধর করা হচ্ছে তখন সে প্রাণ ভয়ে সে কিন্তু তার বাড়িতে ফোন করে যে আমাকে মারধর করা হচ্ছে, আমাকে মেরে ফেলা হচ্ছে, তোমরা বাঁচাও। কিন্তু তার বাড়ির থেকে সেখানে যখন আসে তখন কারোকে পায় না, এলাকা শুনছান। তারপরে কিন্তু তারা তার বিশ্বজিৎ মুন্ডার পরিবারের লোকজন মাটিয়া থানায় কি অভিযোগ দায়ের করে এবং সেই ঘটনার সঙ্গে সঙ্গেই কিন্তু মাটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং তখন থেকেই কিন্তু গতকাল সারাদিন বিশ্বজিৎ মুন্ডাকে খুঁজেছে এবং রাত্রে তার মৃতদেহ উদ্ধার হয়। এরপর আজ গতকাল রাতেই কিন্তু দুজনকে গ্রেপ্তার করেছে মাটিয়া থানার পুলিশ এবং তাদেরকে আজকে পুলিশ রিমান্ডে চেয়ে আদালতে পেশ করা হয়েছে। ধন্যবাদ। আর এইটা একটা নদিয়ার পলাশীপাড়ার নার্সিংহোমের ছবি দেখাচ্ছি। সদ্যজাতের মৃত্যু ঘিরে ব্যাপক ভাঙচুর এই নার্সিংহোমে। পলাশীপাড়ায় পুলিশকে ঘিরেও বিক্ষোভ। দেখছেন কিভাবে ভাঙচুর চালানো হয়েছে। সদ্যজাতের মৃত্যু, চিকিৎসায় গাফিলতি, তারপরেই ব্যাপক উত্তেজনা এবং পরিবার, সেই সদ্যজাতর পরিবার, তাদের বিরাট ভাঙচুরের ছবি দেখছেন। নার্সিংহোমে একটা ডেলিভারি রোগী ভর্তি করে, আর ডাক্তারের খুব একটা ট্রিটমেন্ট থাকে না। ডাক্তার এমন কিছু নেই, ভুলের কারণে হোক আর যে কারণে হোক বাচ্চাটা মারা গেছে। কিছু চেয়ার টেবিল ভাঙচুর করেছে। পুলিশ আসলো, পুলিশ এসে যাক জিনিসটা ঠকিত হয়েছে, ঝামেলাটা হয়নি। আর বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভের ছবি দেখাবো। বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ বিজেপিরই। দেখছেন সেই ছবি। বিজেপি বিধায়ককে ঘিরে কোথাকার, গতরাতে বিধায়ক অম্বিকা রায় কল্যাণীর, তাকে ঘিরে বিক্ষোভ কর্মীদের। কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, কেন এরকম ভাবে বিক্ষোভের মুখে পড়লেন অম্বিকা রায়? দেখো, কল্যাণী বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অম্বিকা রায় গতকাল রাতে কল্যাণী শ্যামাপ্রসাদ ভবন, যে দলীয় কার্যালয় রয়েছে বিজেপির, সেখানে এলেই কিন্তু তাকে ঘিরে বিক্ষোভ দেখা কর্মী সমর্থকের নেতৃত্বরা। বিধায়কের বিরুদ্ধে অভিযোগ যে হঠাৎ করে তিনি বহিরাগত নিয়ে এসে সেখানে উপস্থিত থাকা কর্মী সমর্থক সেখানে চড়াও হন এবং মারধর করা হয় তার নেতৃত্বে, এমনটাই অভিযোগ কর্মী সমর্থকদের। এমনকি একজনকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে হয়। যদিও বিজেপি বিধায়কের যেটা অভিযোগ যে তার অফিসে গিয়ে তার আগে এরা বেশ কয়েকজন গিয়ে তো সেখানে গিয়ে দুর্ব্যবহার করে আসে এবং তিনি যখন এই কার্যালয়ে আসেন কথা বলার জন্য তখনই বেশ কয়েকজন মিলে সেখানে উত্তপ্ত পরিবেশ তৈরি করে। ফলে মারধর বা এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, তবে কিছুটা উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছিল। এবং যে ভিডিও দেখছো সেখানে কিন্তু বেশ দীর্ঘক্ষণ বিধায়ককে ঘিরে বিক্ষোভ অবস্থাও দেখতে পাচ্ছি। কিন্তু তিনি এখানকার তিনি সাধারণ সম্পাদক যুবর, তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে বিধায়কের সাথে আসা অনুগামীদের বিরুদ্ধে। এই নিয়ে কিন্তু রীতিমতো উত্তেজনা পরিবেশ তৈরি হয়। রাতেই তাকে চিকিৎসা করানো হয়। অন্যদিকে বিধায়কের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, উল্টো যারা ছিলেন। দেখা যাক অম্বিকা রায় কি বলছেন। অম্বিকা রায়ের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। এরা আমার অফিসে হামলা করতে এসছে, 20 জন 25 জন নিয়ে গেছে আমার অফিসে, এসে উল্টো পাল্টা কথা বলে গেছে। তো আমার বর্তমানে আমার অফিসে যদি ওরা এসে হামলা চালায়, উল্টো পাল্টা কথা বলে, সেটা কি ঠিক? 10-15 মিনিটের ভেতরে 100 জন বহিরাগত আনা যায়? তারা এই ধরনের স্টেটমেন্ট দিয়ে এরা কি করতে চাইছে?
কোনো হামলা চালানোর কোনো প্রশ্নই আসে না। কিছু কর্মী আছে, তাদেরকে যদি উল্টোপাল্টা বলে, ওরা বলেছে যে বহিরাগত সমস্ত উল্টোপাল্টা বলেছে, তখন তারা ক্ষিপ্ত হয়ে গেছে। আমি ওখানে হামলা চালানোর কি আছে? আমি তো গেছি তাদের সাথে কথা বলতে।